ও সন্তানেরা, আজকে তোমাদের আনন্দের দিন। ওই যে তাকায় দেখো ইমামবাড়ি গোরস্থানের দিকে, তাকায় দেখো আজিমপুর গোরস্থানের দিকে। আহারে যারা ওই গোরস্থানে বাবারে শোয়াইছ, মায়েরে শোয়াইছ রে ভাই, কিসের এত বাহাদুরি তুমি করো? ওই কাপনের কাপড়টা পচার আগে এই শরীরের গোস্তগুলা পচিয়া যায়। জান্নাতুল বাকির ভিতরে আমি যখন কবর দিতে গেলাম, আমি দেখলাম এক পাশে কিছু হাড্ডি গুড্ডি রাখা, লাশটা শোয়ানোর পর ওই হাড্ডিগুলো আবার ওই কবরের পাশে শোয়া দিল, ওই মৃত ব্যক্তির পাশে দিয়া দিল। কফিনের কাপড়টা এখনো অক্ষত আছে, কিন্তু শুধু হাড়গুলা দেখা যায়, গোস্তও নাই, চেহারা নাই, আহারে চোখগুলাও নাই। এর নাম হলো দুনিয়া রে ভাই। বাজারে সামান্য একটা কাপড়, ওই কফিনের কাপড় পচার আগে তোমার আমার বডিটা পচিয়া শেষ হয়ে যাবে। আহারে 6 দিন 9 দিনের মাথায় এই নখগুলা খসিয়া যাবে, মাথার চুলগুলা জড়িয়া যাবে। ও যুবক ভাইরা রে, কিসের বাহাদুরি তুমি করো? আজকের ঈদের দিন তোমার আনন্দের দিন। যারা বাবা হারাইছো, কোন বাবা যেন চিৎকার মেরে মেরে কান্দে, কারণ গতকাল শাওয়ালের চাঁদ যখন উদিত হয়েছে, সাথে সাথে আমার আল্লাহ জাহান্নামের দরজাগুলো ওপেন করে দিছে, জান্নাতের দরজাগুলো বন্ধ করে দিছে। আহারে কোন বাবার কবরে যেন ওই জাহান্নামের আগুন জ্বলে গো। ও বাবারা, ছেলেরা, এখন বাবার জন্য বসে বসে কাঁদবা, চিৎকার মাইর আল্লাহরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ তুমি তাকা দেখো, সন্তানেরা বাবার জন্য মাপ চায় রে আল্লাহ, সন্তানেরা মায়ের জন্য মাপ চায় রে আল্লাহ। যেই বাবার হাতটা ধরে ঈদগাহে আসতো ঈদের নামাজ পড়তে, আজকে ঠিকই আসে, কিন্তু বাবাই তো ঈদগাহে আসে নাই। গতকালকে আমার এক ভাই বলে, হুজুর আমার মনে একটাই আশা, যেই সময় আমার বাবাই ছিল, আমার বাবা আমাদের নতুন কাপড় কিনতে যাইয়া আমি আমার বাবারে কোনোদিন ঈদের সময় নতুন কাপড় পরতে দেখি নাই। আজকে আমি লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মানুষের কাপড় কিনে দিলাম, আমার আত্মীয় স্বজনরে দিলাম, মনে একটাই ব্যথা, আমার বাবারে যদি নিয়ে মার্কেটে বলতে পারতাম, ও বাবা এই মার্কেটে তোমারে দাঁড় করাইলাম, তুমি তোমার মন মতো একটা জামা কিনো। হুজুর অভাবের সংসারে বাবাই ছিল, আজকে সুখের দিন বাবাই দেখতে পারে নাই। যারা নিজের টাকা দিয়া বাবার একটা পাঞ্জাবি কিনতে দিতে পারো নাই, মায়ের একটা কাপড় কিনে দিতে পারো নাই, চোখের পানি ঝরে আল্লাহরে বুঝায় বলো, আল্লাহ যেন ওই মা বাবার কবরগুলা এখনই জান্নাতের বাগান বানায় দেয়। চিৎকার মেরে বলেন আমিন। প্রশংসার মালিককে, মসজিদে আসার তৌফিক দিয়েছেন কে? মাহে রমজানের সিয়ামগুলো পালন করার তৌফিক দিয়েছেন কে? যে আল্লাহ আপনাকে আমাকে মাহে রমজানের 30 রোজা আদায়ের পরে আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে আবার মসজিদে নিয়ে আসছেন, এই জন্যই মহান মুনিবের দরবারে অবনীত চিত্রে কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? বেজার হয় কে? বেজারও হয় আল্লাহ। জোশের লগে হুশও ঠিক রেখেন, আল্লাহু আকবার বলেন তো। তাহলে শুকরিয়া আদায় করলে খুশি হয় আল্লাহ, আর বেজার হয় শয়তান। মুমিন মুসলমান ইমানদার যারা শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত একজনকে রাজি আর খুশি করতে চাই, তিনি কে? তিনি হলেন আল্লাহ। বান্দা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আবার নিয়ামত বাড়িয়ে দেন। আর যদি নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হয়, নাফরমান হয়, তাহলে আল্লাহ তাআলার নিয়ামতকে আবার ছিনিয়ে নেন। শুধু ছিনিয়ে নেন না, তার জন্য থাকে যন্ত্রণাদায়ক শাস্তি। তো আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছিলেন মাহে রমজান, আল্লাহ তাআলা আমাদেরকে বড় একটা নিয়ামত দিয়েছেন, 30টা রোজা আদায় করার সুযোগ দিয়েছেন। গতকালকে এই সময় আমরা ছিলাম রোজাদার, আজকে এই সময় আমরা কেউ রোজা রাখি নাই। গতকালকে রোজা রেখেছিলাম আল্লাহর হুকুমে, আজকের এই সময় আমরা রোজা রাখি নাই, সেটাও আল্লাহর হুকুমে। কথা বলেন ঠিক কিনা? আমরা যা কিছু করি আল্লাহর জন্যই করি। 30 দিন
আমরা রোজা রাখছি দিনের বেলা, আবার রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজ আদায় করছি, আমরা ভোর রাত্রে উঠে সাহারি গ্রহণ করছি, আবার ইফতারের সময় ইফতার গ্রহণ করছি আল্লাহর আদেশে। আজকে আল্লাহ তাআলা আমাদের জন্য আনন্দের দিন দিয়েছেন, ঈদের দিন দিয়েছেন। আজকের এই দিনে রোজা না রাখা এইটাই হলো আল্লাহর বিধান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন, মদিনায় যাওয়ার পরে নবীজি দেখলেন মদিনার মানুষগুলা তারা বৎসরে 2টা দিন খুব আনন্দ উৎসব করে। তো নবীজি 1.5 বছর অপেক্ষা করছেন, কিছুই বলেন নাই। 1.5 বছর দেখলেন যে 1 বছরের ভিতরে তারা 2টা উৎসব করে, খুব আনন্দ উৎসব, বিভিন্ন কাজ তারা করে। তো আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এরকম আনন্দ কেন করো? তখন তারা বলল যে আমাদের এই 2টা দিন উৎসবের দিন। আল্লাহ নবী বললেন, এই 2টা দিনের পরিবর্তে আল্লাহ যদি তোমাদেরকে আরও 2টা দিন দান করে, যেই 2টা দিন হলো মুসলমানদের জন্য ঈদের দিন, আনন্দের দিন, তখন তারা বলল তাহলে তো ভালোই হয়। তো আল্লাহ নবী বললেন, প্রত্যেক উম্মতের জন্য ঈদের দিন ছিল, আনন্দের দিন ছিল। আমার উম্মতের জন্য আল্লাহ 2টা দিন দিয়েছেন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা। সুবহানাল্লাহ, আগামী ঈদে বললেন, আরো জোরে বলেন। তো নবীজি বলেন প্রত্যেক উম্মতের জন্য আনন্দের দিন আছে, ঈদের দিন আছে, আর আমার উম্মতের জন্য আল্লাহ আনন্দের দিন দিছে, তার ভিতরে আজকের একটা দিন ঈদুল ফিতর। আল্লাহু আকবার বলেন। আজকের এই দিনটা হলো পুরস্কার বিতরণের দিন। গতকাল যে রাতটা গেছে, এই রাতটা হলো পুরস্কার বিতরণের রাত। তো আজকে যখন আমরা ঈদগাহে আসতেছিলাম, রিওয়ায়াতের ভিতরে আসছে ফেরেশতারা রাস্তার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় সম্বোধন করতেছিল, সালাম বিনিময় করতেছিল, কুশল বিনিময় করতেছিল, আর তারা বলতেছিল, মালিক তোমার বান্দাগুলা তাকবীর পড়তে পড়তে এরা ঈদগাহের উদ্দেশ্যে যায়। আল্লাহ বর্ণনা করে বলে, ফেরেশতারা এই মানুষ বানাইতেই তোমরা নিষেধ করছিলা। কারণ আল্লাহ যখন ঘোষণা করেছিলেন ফেরেশতাদের মজলিসে, অডিয়েন্সের সম্মুখে জিজ্ঞেস করেছিলেন যে আমি মানুষ বানাইতে চাই, তোমরা কি বলো, মতামত ব্যক্ত করো। তারা বলল মানুষ বানানোর দরকার নাই, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, দরকার নাই। আমরাই তো আছি আপনার তাসবিহ পড়ার জন্য, আপনার বরত্ব বয়ান করার জন্য, আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলে, ফেরেশতারা এই মানুষ বানাইতেই তোমরা নিষেধ করছিলা। তাকায় দেখো আমার বান্দারা 30 দিন দিনের বেলা রোজা রাখছে, রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করছে। আমার বান্দাগুলো আজকে ঈদগাহের মজলিসে আসতেছে তাকবীরের আওয়াজ দিতে দিতে। আল্লাহু আকবার। তো ফেরেশতাদেরকে আল্লাহ বলে, ও ফেরেশতারা বলো দেখি, যদি কোনো শ্রমিক তার উপরে দায়িত্ব, অর্পিত দায়িত্ব পরিপূর্ণ আদায় করে, তাহলে তার সাথে কি ব্যবহার করা উত্তম হবে? ফেরেশতারা বলে, আল্লাহ যদি কোনো শ্রমিক তার উপরে অর্পিত দায়িত্ব পরিপূর্ণ আদায় করে, তাহলে তার পারিশ্রমিকটাও পরিপূর্ণ দিয়ে দেওয়া, এটাই হলো উত্তম ব্যবহার হবে। আল্লাহ বলে, ফেরেশতারা আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার সুউচ্চ আসনের কসম, আমার মহিমা পবিত্রতার কসম, আমি তোমাদেরকে জানায় দিলাম, আমার যেই বান্দা বান্দিরা মাহে রমজানের রোজা রেখেছে, আমার হুকুম পালন করেছে, আজকে ঈদগাহে তাকবীর বলতে বলতে আমার বান্দাগুলা ছুটে আসছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বরত্বের কসম করে, আমি আমার সুউচ্চ আসনের কসম করে, আমি আমার সম্মানের কসম করে তোমাদেরকে জানায় দিলাম, আমি আমার বান্দা বান্দিদেরকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলেন। আল্লাহ নিজে এখন ক্ষমা করে দিবে, ক্ষমার ঘোষণা, যে তোমরা রোজা রাখছো দিনের বেলা, রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় তারাবির নামাজ পড়ছো, আল্লাহ বলে তোমাদেরকে আমি ক্ষমা করে দিব। তার মানে ঈদ সবার জন্য না, যারা রমজানের সিয়াম এবং রাতের বেলা কিয়াম করছে তাদের জন্যই ঈদ, যারা দিনের বেলা রোজা রাতের বেলা নামাজ পড়ছে তাদের জন্য ঈদ। ঈদ তো শুধু নতুন পোশাক পরিহিত শরীরে, এটার নাম ঈদ না। আতর খুশবু লাগাইলাম, এটার নাম ঈদ না। ঈদ তো হলো তার জন্য যেই ব্যক্তি নিজের জীবনের গুনাহটা মাফ করাইতে পারছে, আজকে ক্ষমা নিয়ে বাড়িতে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঈদ তো হলো তার জন্য, ঈদ তার জন্য না
যে নতুন নতুন মার্কেটিং করে সবচেয়ে দামি ব্র্যান্ডের জামা কাপড় পরছে, দামি ব্র্যান্ডের খুশবু লাগাইছে, দামি ব্র্যান্ডের জুতা কিনছে, তার জন্য ঈদ না। ঈদ তো হলো তার জন্য যে তার পরকালের রাস্তা আল্লাহর কাছ থেকে সহজ করায় নিতে পারছে, গুনাহগুলো আল্লাহর কাছে মাফ করায় নিতে পারছে, তার জন্যই তো হলো প্রকৃত ঈদ, তার জন্যই প্রকৃত আনন্দ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের এই ঈদের দিন, এই ঈদের দিনে আমাদের যেটা কাজ সেটা হলো, বিশ্বরে হাফি রহমাতুল্লাহ আলাই বলেন, উত্তম হলো এই ঈদের দিন থেকে শুরু করে আগামী 6 মাস পর্যন্ত শুধু এই দোয়া করা আর কান্নাকাটি করা যে মাওলা হে আপনি আমার বিগত রমজানের রোজাগুলা কবুল করেন, কারণ 30টা রোজা আমি রাখছি, জানি না আপনি খুশি হয়েছেন কিনা, জানি না আপনার হুকুম অনুযায়ী আমি রাখতে পারছি কিনা, আপনি যেইভাবে আদেশ করছিলেন আমি সেইভাবে পারছি কিনা জানি না। আল্লাহ আপনি আমাদের সিয়াম কবুল করেন, আল্লাহ আপনি আমাদের কিয়াম কবুল করেন, আল্লাহ আপনি আমাদের সাহারি কবুল করেন, আমাদের ইফতারি কবুল করেন। আগামী 6 মাস পর্যন্ত শুধু এই রমজানের রোজা যেন আল্লাহ কবুল করে, এই দোয়া করার কান্নাকাটি করা। পরবর্তী যে 5 মাস থাকবে ওই 5 মাসে আবার দোয়া করা, মাওলা হে আপনি আমার হায়াতটা লম্বা কইরা রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আরো জোরে বলেন। কারণ রমজান হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। যে ক্ষমা পাইল তার জন্য তো রহমত, যে ক্ষমা পাইল তার জন্য মাগফিরাত, যে ক্ষমা পাইল তার জন্য নাজাত, আর যে ক্ষমা পাইল না তার জন্য কিসের রহমত, কিসের মাগফিরাত আর কিসের নাজাত? কারণ তার কপালে তো ক্ষমা জুটে নাই। যে রমজান পাওয়ার পরেও গুনাহটা মাফ করাইতে পারে নাই, তার মতো হতভাগা তো কেউ হতে পারে না। আজকে আমরা আনন্দিত, অথচ তাকায় দেখেন সাহাবাই কেরামের দিকে। সাহাবাই কেরাম ঈদের দিনও চোখের পানি জড়া আল্লাহর কাছে ক্রন্দন করে, কেন? যে মাওলা হে জানি না আপনি আমাকে মাফ করছেন কিনা, কারণ আজকে তো ঈদগাহের ময়দানে আপনি ক্ষমা ঘোষণা করে দিবেন। যেই শ্রমিক তার উপরে অর্পিত দায়িত্ব যথাযথ আদায় করে, মালিক তার পরিপূর্ণ মজুরি পরিশোধ করে দেয়। আজকে ঈদগাহের মাঠে যেই সমস্ত রোজাদাররা রোজা রেখেছে, আপনার হুকুম পালন করছে, আপনি তো তাদেরকে ক্ষমা করে দিবেন। জানি না আপনি আমাকে ক্ষমা করবেন কিনা। এজন্য ঈদের দিন সকালবেলাও তারা চিৎকার মেরে কান্না করে আর বলে, আল্লাহ এখনো তো সুযোগ আছে, আপনি ক্ষমা করবেন, পুরস্কার দিবেন, ঘোষণা করবেন, এখনো তো সুযোগ আছে, যদি ফাঁক দিয়ে আমার নামটা আপনি বলে দেন। এই জন্য সাহাবায়ে কেরাম ঈদের দিনও ক্রন্দন করতেন। আমিরুল মুমিনিন হজরতে ওমর, অর্ধ জাহানের শাসক, শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন না, অর্ধ পৃথিবী যিনি শাসন করছেন, আমিরুল মুমিনিন হজরতে ওমর। এই ওমর যাকে আল্লাহ জান্নাতের সুসংবাদ দিছে, টিকিট দিছে, জান্নাতের 2 নাম্বার সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি তিনিই হলেন হজরতে ওমর। এই ওমর ঈদের দিন ঘরের দরজা বন্ধ করে বাচ্চাদের মতো ফোপায়া ফোপায়া ক্রন্দন করে। আবু যর গিফারি ঘরের দরজার সামনে দাঁড়ায় নক করছে, আমিরুল মুমিনিন আপনি কি ঘর থেকে বের হবেন না? আপনি কেন বাচ্চাদের মতো কান্না করেন? আমিরুল মুমিনিন ওমর কান্দে আর বলে, ভাই আবু যর এখনো সুযোগ আছে, এখনো ঈদের দিন, জানি না আল্লাহ আমাকে মাফ করছে কিনা। আমি তো এই জন্য কান্না করতেছি যে মালিক ঈদের দিন হলো আপনি আমাকে মাফ করে দেন, এই দিনটা আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার রমজানের রোজা আল্লাহ কবুল করছে কিনা জানি না। মুহতারাম হাজিরিন, তাহলে আপনার আমার হালতটা কি একটা বার শুধু চিন্তা করে দেখেন। আল্লাহ তো আমাদের জন্য ঈদের দিন দিছে, আনন্দের দিন দিছে। আনন্দ তো তার জন্য যে তার জীবনের গুনাহ মাফ করায় নিছে, আনন্দ তো তার জন্য, ঈদ তো তার জন্য যে আল্লাহকে বন্ধু বানায় নিতে পারছে, আনন্দ তো তার জন্য। সে তো আজকে আনন্দিত হবে, সে তো আজকে আনন্দ করবে যে আল্লাহর কাছ থেকে তার ক্ষমাটা ঘোষণা করাইতে পারছে। আপনার আমার হালত কি? আপনাকে আমাকে কি আল্লাহ মাফ করছে? আপনি আর আমি কি রমজানের যথাযথ হক আদায় করতে পারছি? আপনি আর আমি কি রমজানের যেইভাবে রোজা রাখলে আল্লাহ খুশি হবে সেইভাবে রাখতে পারছি? শুধু একটা বার চিন্তা করে দেখেন, মাথাটা নিচের দিকে দিয়া এই ঈদের দিন বসে বসে কাঁদবেন, কারণ এখনো সুযোগ আছে। আল্লাহ তো ঈদগাহের ময়দানে ক্ষমা ঘোষণা করবে। আল্লাহ বলছেন, নবীজি বলেন,
আল্লাহ বলছে তার ইজ্জতের কসম, তার বরত্বের কসম, তার পবিত্রতার কসম। আল্লাহ বলছে ফেরেশতারা সাক্ষী থাকো, যারা আমার হুকুম পালন করছে, রমজানের রোজা রাখছে, তারাবি পড়ছে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। তো এই ক্ষমার ভিতরে, ক্ষমার লিস্টে যদি আপনার আমার নামটা না ওঠে, আমাদের মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। এজন্য ঈদগাহের ময়দানে বৈশা নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে খালেস দিলে তওবা করেন, আল্লাহর কাছে চোখের পানি ঝরায় দোয়া করেন, মাওলা হে আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের মা বাবাকে মাফ করে দেন। ও সন্তান, আজকে আনন্দের দিন, তুমি আনন্দ করবা, তুমি আনন্দ করবা। আল্লাহর নবী তিনি কিন্তু আনন্দ যেইভাবে করছিলেন, আমি গতকালকে বলছি নবীজি ঈদের দিন কি আমল করছে, আল্লাহ নবী কিভাবে ঈদগাহে আসছে, কিভাবে ঈদগাহ থেকে গেছে, আল্লাহ নবী উম্মতের জন্য দোয়া করছে, রোনাজারি করছে, অসহায় মানুষের খোঁজ খবর নিছে। আর আমরা তো ঈদের আনন্দ করি নর্তকী নাচায়া, আমরা তো আমাদের যুব সমাজ ঈদের আনন্দ করে বক্স আর ডেক সেট বাজায়া, আমাদের যুব সমাজ ঈদের আনন্দ করে। এক মাস যদিও তারা রোজা রাখছে, নামাজ পড়ছে, আজকে জোহর থেকে অনেক মুসল্লি হারায় যাবে, তাদেরকে আর খুঁজেও পাওয়া যাবে না। তারা মনে করে রমজান টু রমজান, যে রমজান মাসে নামাজ পড়ব, রমজান মাসে তাদের আল্লাহকে দরকার, আর বাকি 11 মাসে দরকার না। ব্যাপারটা কি এমন? আল্লাহকে সব সময় দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে এই এক মাস যারা রোজা রাখছো, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী আব্বাজানেরা, একটা মাস আমি দেখেছি কলিজাটা ভরে গিয়েছে যে আমার যুব সমাজ 5 ওয়াক্ত নামাজে ওরা জামাতের সাথে চলে আসে। আজকে আমরা তাদের জন্য কাজ করে দোয়া করব, মাওলা হে আমার যে যুবকগুলা একটা মাস 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করছে, বাকি 11 মাসও যেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যেন তারা জামাতের সাথে আদায় করতে পারে। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কারণ বোঝা যাবে যারা জোহর থেকে হারায় যাবে, মনে হয় রমজান মাসে আল্লাহকে দরকার, আর বাকি সময় দরকার নাই। ব্যাপারটা এমন না বাবাজি, আমার কলিজার টুকরা যুবকেরা। এজন্য আমরা বাকি সময়গুলো আল্লাহর হুকুম পালন করব, সব সময় আল্লাহকে স্মরণ করব। যে কোনো মুহূর্তে আমাদের মরণ হয়ে যেতে পারে। আজকে তুমি ঈদের নামাজটা শেষ কইরা হয়তো অনেকে নাচ গানে মগ্ন হয়ে যাইবা, আনন্দে আত্মহারা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে বের হইবা। এমনও তো হতে পারে তুমি যে ঘুরতে বের হইবা, ওই বের হওয়াটাই তোমার জীবনের শেষ বের হওয়া, আর তুমি বাসায় ঢুকতে পারবা না। মোটর সাইকেল নিয়ে যুবক ভাইরা ঈদের দিন যেইভাবে চলাফেরা করে, ঈদের আনন্দে বন্ধু বান্ধব নিয়ে, আমি যুবকদেরকে বলবো, যুবক পায়ে হাত রেখে বলি, শরীরের রক্তটা গরম, তোমার বাবার টাকায় মোটর সাইকেল তুমি চালাইবা, আমার কোনো অসুবিধা নাই। তবে এমনভাবে উশৃঙ্খলভাবে জমিনে চলা যাবে না যাতে আল্লাহ নারাজ হয়ে যায়। এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের দ্বারা মানুষের দিলে কষ্ট লেগে যায়। এমন কোনো কাজ আমার দ্বারা যেন না হয় যেই কাজের কারণে মানুষ আমাকে দেখলে বরদোয়া দেয়। এমন কোনো কাজ আমার দ্বারা করা যাবে না যেই কাজ করলে আল্লাহ নিজে নারাজ হয়ে যায়। আমার যুবক ভাইদেরকে অনেক সময় দেখা যায় মোটর সাইকেল নিয়ে এমনভাবে চলে, রাস্তার আশেপাশে যত মানুষ থাকে দিল থেকে বরদোয়া দিতে থাকে যে এই মনে হয় শেষ হইল। এজন্য আমি তোমাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, ভাই তুমি আনন্দ করো। আল্লাহ আনন্দের জন্য আমাদেরকে এই দিনটা দিছে, রোজা রাখছো, আনন্দ করো। তবে তোমার আনন্দটা, তোমার এই উৎসবটা যেন ইসলাম পরিপন্থী না হয়, ইসলামের গণ্ডির ভিতরে থাইকা তুমি আনন্দ করো। প্রতিবেশীর খোঁজ খবর নাও, বন্ধু বান্ধবের সাথে দেখা করো, সাক্ষাৎ করো, গুনাহের কাজে জড়ায়া যাও না। একটা মাস রোজা রাখছো, একটা মাস তুমি নামাজ পড়ছো, একটা মাস তুমি তারাবি আদায় করছো, একটা মাস রাত 3টার সময় উঠা তুমি তাহাজ্জুদ পড়ছো, একটা মাস ওই গভীর রাতে উঠা আল্লাহর নবীর একটা সুন্নত পালন করার জন্য সাহারি খাইছো, একটা মাস আল্লাহর হুকুম পালনের জন্য গান বাজনা থেকে বিরত ছিলা। তাহলে আল্লাহর কাছে দোয়া করো, মাওলা হে এক মাস যেহেতু আপনি আমাদের এই আমলগুলা করাইছেন, বুঝা যায় আপনি আমাকে ভালোবাসেন। মাওলা হে বাকি সময়গুলা, বাকি জীবনটা যেন আমি আপনার গোলামির ভিতরে কাটাইতে পারি, বাকি জীবনটা যেন আমি নামাজের ভিতরে কাটাইতে পারি, বাকি জীবনটা যেন আমি আমার মা বাবা মুরব্বীদের কথা অনুযায়ী তাদের দোয়া নিয়ে চলতে পারি। এইভাবে আজকের দিনে দোয়া করবা। কারণ তোমরা কি দেখো না, তোমাদের মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। ওই যে বরিশাল মেহেন্দিগঞ্জের যেই ছেলেটা মারা গেল, স্ত্রীকে বাঁচাইতে যায়, ও চাইলে পারতো
টলার থেকে লাফ দিয়ে লঞ্চের ভিতরে উঠতে, কিন্তু উঠে নাই ওর স্ত্রীর জন্য নিজের জীবনটা বিলীন করে দিল। ও আমার যুবক ভাইরা, কত সন্তান মারা যায়। গ্রামের বাড়িতে সন্তানের অপেক্ষায় ছিল, বাবা ঢাকার থেকে ঈদের মার্কেট নিয়ে গ্রামের বাড়িতে আসবে। মেয়েটা ছোট্ট একটা মেয়ে, 7 থেকে 8 বছর বয়স হবে। বাবার লাশটা দেখে এমন ভাবে চিৎকার মারে, যেই চিৎকার দেখে সহ্য করা যায় না। মেয়েটা কান্দে আর বলে, বাবা গো, আমার ঈদের মার্কেটের দরকার নাই, ও বাবা আমার তোমাকে দরকার। ও বাবা তুমি উঠো। যেই সন্তানের বাপ মারা গেছে, ওই সন্তান বুঝে বাপ হারানোর কি ব্যথা। যেই মায়ের কোলটা খালি হয়েছে, ওই মা জানে সন্তান হারানোর কি ব্যথা। আজকে সবাই ঈদের আনন্দ করলো, যাদের সন্তান মারা গেছে ওই মায়ের মুখে হাসি ফুটবে না। যেই সন্তান বাবা হারাইছে, ওই সন্তানের মুখে হাসি ফুটবে না। যেই বাবা তার কলিজার টুকরা সন্তান হারায় ফেলছে, এ পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস। বাবার কাঁধে সন্তানের লাশ, এই ব্যথা, এই বোঝা তোমরা বুঝবা না। যেই বাবা তার সন্তানের লাশের খাটিয়াটা কাঁধে তুলছে, ওই বাবার কাছে জিজ্ঞেস করে দেখবা ওই সন্তানের লাশের খাটিয়াটা কত ভারী, কত ভারী। পৃথিবীতে এর চেয়ে ভারী বোঝা মনে হয় আর নাই। এজন্য যাদের সন্তান মারা গেছে চোখের পানি জড়ায়া আল্লাহর কাছে দোয়া করেন। যাদের বাবা মারা গেছে আল্লাহর কাছে দোয়া করেন। আজকে ফজরের নামাজের পরে দেখলাম অনেক হাজী সাহেব রওনা দিছে। বললাম যান কোথায়? বলে ইমাম বাড়ি গোরস্থানে যাই বাবার কবরটা জিয়ারত করতে, মায়ের কবরটা জিয়ারত করতে। ওই সন্তান জানে যে আজকে ঈদের দিন, আমি ঈদগাহে আসব। একটা সময় বাবার হাতটা ধরে আমি ঈদগাহের ময়দানে আসতাম, ঈদের নামাজ আদায় করতাম, নামাজ শেষে একে অপরের সাথে দেখা করতাম, বাবার হাতটা ধরে আত্মীয় স্বজনের বাসায় যাইতাম। কিন্তু আজকে আমার বাবা নাই। ফজরের পরে অনেক সন্তান বাবার কবরের সামনে দাঁড়ায় চোখের পানি ঝরায়, বাবার জন্য দোয়া করে। ও সন্তানেরা, তোমাদের তো বাপ আছে, হয়তো তোমরা বুঝবা না। যাদের নাই তাদের কাছে জিজ্ঞেস করো, যারা বাপ হারাইছে তাদের কাছে জিজ্ঞেস করো। আমি ঈদগাহে আসার আগে সকালবেলা ফজরের পরে আল্লাহর এক বান্দি এলাকার টেলিফোন করছে, বলে হুজুর সবার জন্যই তো মার্কেট করলাম, কিন্তু আপনার কাছে শুধু দোয়া চাই আমার বাবার জন্য, মার জন্য। আপনার এত কিছু দিতে পারি নাই, হুজুর আপনার বিকাশ নাম্বার দেন। আমি বললাম কি করবেন? বলে আপনার কাছে দোয়া চাই, কিছু হাদিয়া পাঠাবো। সবার জন্য দিছি, কিন্তু আপনার কথা স্মরণ নাই। আল্লাহর বান্দি বাপ হারাইছে, মা হারাইছে, মার জন্য বাবার জন্য দোয়া চায়। কত যুবক বাবার জন্য মার জন্য দোয়া চায়। কেন জানো? যার নাই সে জানোই বাবা নামক বৃক্ষটা যার নাই, তার মাথার উপর থেকে ওই ছায়াটা চিরতরে বিদায় নিছে, আর কোনোদিন আসবে না, আসবে না। আর আজকে তোমাদের যাদের বাবা আছে, এই যুব সমাজগুলা নেশার কারণে, মাদকের কারণে, ইয়াবার কারণে আমার যুব সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি? আজকে অধিকাংশ যুবক, জানি না আপনাদের ভালো লাগবে কিনা, খারাপ লাগতেই পারে, তাতে আমার কিছু যায় আসে না। আমার দায়িত্ব হলো সঠিক কথাটা আপনাদের সামনে প্রচার করা। নবীজি বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও পৌঁছায়া দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি আমার দায়িত্ব পৌঁছায়া দিব। আপনি মানেন চাই না মানেন আপনার ব্যাপার। আপনি আপনার সন্তানকে কন্ট্রোল করতে না পারলে, এই সন্তানের হাতে আপনাকে লাঞ্ছিতভাবে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আপনি আপনার সন্তানকে দিন না শিখাইলে, ইসলাম না শিখাইলে, আপনার সন্তানকে নামাজ না শিখাইলে, আপনার সন্তানকে কোরআনের সঠিক জ্ঞান না দিলে, আপনার এই সন্তান যদি বাবাখোর হয়ে যায়, ইয়াবাখোর হয়ে যায়, নেশাখোর হয়ে যায়, মাদকে আসক্ত হয়ে যায়, আপনি লিখে রাখেন ওই বাড়ি থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে এই সন্তানটাই বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের পায়ে হাত রেখে বলবো, এই সমাজটা যেন এই ক্যান্সার আক্রান্ত হইতে না পারে। যারা সমাজের নেতৃস্থানীয় আছেন, যারা সমাজে নেতৃত্ব দেন, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনাদের সাথে যুব সমাজ আছে, আপনাদের সাথে মুরব্বীরা আছে, আপনাদের সাথে প্রতিটা মা বাবার দোয়া আছে। আপনারা পদক্ষেপ নেবেন যেন সমাজের ভিতরে এই ভাইরাসটা, এই ক্যান্সারটা বড় হয়ে আমার যুব সমাজকে ধ্বংস না করে। আমি আমার যুবক ভাইদের পায়ে হাত রেখে বলবো, কয় ডজন প্রমাণ তোমরা চাও? তোমরা তো আমার চাইতে ভালো জানো। পত্র পত্রিকায় কি দেখো না? এমন কোনো দিন নাই বাবার হাতে সন্তান লাঞ্ছিত হয় না, এমন কোনো দিন নাই মায়ের হাতে সন্তান লাঞ্ছিত হয় না। ইতিহাস খুঁজতে
বিস্তারিত পড়লে দেখা যায় নেশার কারণে। একমাত্র কারণ নেশা। নেশার টাকার জন্য বাবারে মারে, নেশার টাকার জন্য মায়েরে মারে, নেশার টাকার জন্য বাবারে জবাই করে, নেশার টাকার জন্য মায়েরে জবাই করে, নেশার টাকার জন্য সমাজ থেকে ও আস্তে আস্তে চোর আর ডাকাইতে রূপান্তরিত হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে অনুরোধ করব, আমার যুবকদেরকে বলবো, যুবক, একটা মাস তোমরা নামাজ পড়ছো, একটা মাস রোজা রাখছো, একটা মাস আল্লাহর হুকুম পালন করছো, বাকি জীবনটা তুমি আল্লাহর গোলামির ভিতরে কাটায় দাও। মা বাবার দোয়া নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো। রাত 3:30টার সময় সেই ভারতের মুর্শিদাবাদ থেকে একটা ছেলে চিৎকার মেরে আমার টেলিফোন করে কান্দে, কারণ গতকালকে একটা বয়ান পুরা ইন্ডিয়ার ভিতরে ঘুরতেছে, মানে সেকেন্ডে ইন্ডিয়া থেকে শুধু মেসেজ আসতেছে। ওই যুব সমাজের একটা বয়ান আমার দেখতেছে গতকাল থেকে কয়েক লক্ষ মানুষ দেখছে শুধু এক রাতে। তো গতকাল মুর্শিদাবাদ থেকে একটা ছেলেরা 3:30টার সময় টেলিফোন করছে আমার কাছে কান্দে আর বলে, হুজুর, আমি তো আমার মায়ের হারাইছি, কিন্তু বাবার সাথে অনেক বেয়াদবি করে ফেলছিলাম, এখন বাবার কাছে আমি কেমনে মাপ চাইবো, আপনি একটু আমারে বলে দেন। আমি তো সাহস পাই না বাবার কাছে যাইতে, আর মাও নাই, বাবার কাছ থেকে আমি দূরে থাকি, চাইলে বাবার সামনে ওই সাহসটা নাই, কিন্তু অনেক কষ্ট দিয়ে ফেলছি, আমি এখন কিভাবে তার কাছে মাপ চাইতে পারি? কারণ আপনার বয়ানে শুনলাম যে মা বাবা পাওয়ার পরে মা বাবার দোয়া নিতে পারবে না, মা বাবার মনে কষ্ট দিবে, ওই সন্তানকে আল্লাহ ক্ষমা করবে না। হুজুর, আমি আমার বাবার কাছে কেমনে ক্ষমা নিব? আমি তারে প্রক্রিয়া বলে দিলাম, এই তরিকায় তুমি করো, ইনশাল্লাহ তোমার বাবা ক্ষমা করবে। আমি পায়ে হাত রেখে বলে যাই, যুবক ভাই, আজকে যেই যুবকগুলা মায়ের মনে কষ্ট দিছো, বাবার মনে কষ্ট দিছো, ঈদগাহে প্রথম বাড়ি থেকে যায়া প্রথম মার হাতটা ধরে তুমি সালাম করবা, মায়ের হাতের ভিতরে চুমু খাইবা। যার বাবা ঈদগাহে আসছে, ও সন্তান, এমনও সন্তান আছে বাবার ধারে কাছে যায় না, দূরে দূরে থাকে, সন্তানদেরকে বলবো ঈদের নামাজটা শেষ কইরা বাবারে জড়ায় ধরবা। সন্তান যখন বাবার বুকের সাথে বুকটা লাগা বাবারে জড়ায় ধইরা সন্তান যদি বলে, বাবা গো, আমি তোমারে কষ্ট দিয়া থাকলে তুমি আমারে মাফ করে দাও, পৃথিবীর এমন কোনো বাপ নাই সন্তান মাপ চাওয়ার পরে মাফ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তুমি শুধু বলতে দেরি, দেখবে তোমার বাবা চোখের গরম পানিটা ছাড়তে দেরি করবে না। চোখের পানিটা ছাইরা তুমি যেই বাবাকে ভাবো আমার বাবা অনেক রাগী, যেই বাবাকে ভাবো আমার বাবা তো অনেক তেজি, কিন্তু ওই বাবার জড়ায়া দইরা তুমি যখন বলবা, বাবা তুমি আমারে মাফ করে দাও, মুহূর্তের ভিতরে দেখবা বাবার চোখের পানি ঝরে গেছে। বাবাই বলবে, সন্তান, তুই তো ছোট, তুই তো বুঝোস না, তুই তো না বুঝে হয়তো কষ্ট দিছস, যা আমি তোরে মাফ করে দিলাম। এজন্য মা বাবার কাছে দোয়া নিবা, মা বাবার কাছে দোয়া নিবা, মা বাবার কাছে ক্ষমা চাইবা। আর যার মা নাই, বাবা নাই, ঈদগাহের ময়দানে বসে এখন মা বাবার জন্য কাঁদবা। ও সন্তানেরা, আজকে তোমাদের আনন্দের দিন। ওই যে তাকায় দেখো ইমামবাড়ি গোরস্থানের দিকে, তাকায় দেখো আজিমপুর গোরস্থানের দিকে। আহারে, যারা ওই গোরস্থানে বাবারে শোয়াইছ, মায়েরে শোয়াইছ রে ভাই, কিসের এত বাহাদুরি তুমি করো? ওই কাপনের কাপড়টা পচার আগে এই শরীরের গোস্তগুলা পচিয়া যায়। জান্নাতুল বাকির ভিতরে আমি যখন কবর দিতে গেলাম, আমি দেখলাম এক পাশে কিছু হাড্ডি গুড্ডি রাখা, লাশটা শোয়ানোর পর ওই হাড্ডিগুলো আবার ওই কবরের পাশে শোয়া দিল, ওই মৃত ব্যক্তির পাশে দিয়া দিল। কফিনের কাপড়টা এখনো অক্ষত আছে, কিন্তু শুধু হাড়গুলা দেখা যায়, গোস্ত নাই, চেহারা নাই, আহারে চোখগুলাও নাই। এর নাম হলো দুনিয়া রে ভাই। বাজারে সামান্য একটা কাপড়, ওই কফিনের কাপড় পচার আগে তোমার আমার বডিটা পচিয়া শেষ হয়ে যাবে। আহারে 6 দিন 9 দিনের মাথায় এই নখগুলা খসিয়া যাবে, মাথার চুলগুলা জড়িয়া যাবে। ও যুবক ভাইরা রে, কিসের বাহাদুরি তুমি করো? আজকের ঈদের দিন তোমার আনন্দের দিন। যারা বাবা হারাইছো, কোন বাবা যেন চিৎকার মেরে মেরে কান্দে, কারণ গতকাল শাওয়ালের চাঁদ যখন উদিত হয়েছে, সাথে সাথে আমার আল্লাহ জাহান্নামের দরজাগুলো ওপেন করে দিছে, জান্নাতের দরজাগুলো বন্ধ করে দিছে। আহারে, কোন বাবার কবরে যেন ওই জাহান্নামের আগুন জ্বলে গো। ও বাবারা, ছেলেরা, এখন বাবার জন্য বসে বসে কাঁদবা, চিৎকার মাইর আল্লাহরে ডাক দাও না, আল্লাহ
আরো জোরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ তুমি তাকা দেখো, সন্তানেরা বাবার জন্য মাপ চায় রে আল্লাহ, সন্তানেরা মায়ের জন্য মাপ চায় রে আল্লাহ। যেই বাবার হাতটা ধরে ঈদগাহে আসতো ঈদের নামাজ পড়তে, আজকে ঠিকই আছে কিন্তু বাবাই তো ঈদগাহে আসে নাই। গতকালকে আমার এক ভাই বলে, হুজুর আমার মনে একটাই আশা, যেই সময় আমার বাবাই ছিল, আমার বাবা আমাদের নতুন কাপড় কিনতে যাইয়া আমি আমার বাবারে কোনোদিন ঈদের সময় নতুন কাপড় পরতে দেখি নাই। আজকে আমি লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মানুষের কাপড় কিনে দিলাম, আমার আত্মীয় স্বজনরে দিলাম, মনে একটাই ব্যথা, আমার বাবারে যদি নিয়ে মার্কেটে বলতে পারতাম, ও বাবা এই মার্কেটে তোমারে দাঁড় করাইলাম, তুমি তোমার মন মতো একটা জামা কিনো। হুজুর অভাবের সংসারে বাবাই ছিল, আজকে সুখের দিন বাবাই দেখতে পারে না। তারা নিজের টাকা দিয়া বাবার একটা পাঞ্জাবি কিনতে দিতে পারো নাই, মায়ের একটা কাপড় কিনে দিতে পারো নাই। চোখের পানি ঝরে আল্লাহরে বুঝায় বলো, আল্লাহ যেন ওই মা বাবার কবরগুলা এখনই জান্নাতের বাগান বানায় দেয়। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর যার মা বাবা আছে বাসায় যায় ইনশাল্লাহ মা বাবার দোয়া নিবেন। বাবা যদি ঈদগাহে আইসা থাকে আপনার সাথে, ইনশাল্লাহ ঈদের নামাজ শেষ করে বাবারে জড়ায় ধইরা বাবার কাছ থেকে দোয়া নিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। চিৎকার মেরে বলেন।